বৈরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস আমি মিসির আলী। আজ নবম পর্ব। ভাঙতেই চোখে পড়ে ডায়েরির উল্টানো। কিছুক্ষণ বারান্দায় দাঁড়াবেন। ঘরের ভেতর দম বন্ধ লাগছে। তিনি দরজায় ছিটকিনি না দিয়ে শুয়েছিলেন। পুরনো আমলের বাড়ি, ছিটকিনি জং ধরে আটকে গিয়েছিল। যেহেতু ছিটকিনি লাগানো নেই, আংটা ধরে টানলেই দরজা খুলে যাবার কথা। কিন্তু আশ্চর্য, দরজা খুলতে পারলেন না। প্রাণপণে টেনেও দরজা নাড়ানো গেল না। মনে হচ্ছে দরজা বাইরে থেকে বন্ধ। তিনি বেশ কয়েকবার চেষ্টা করলেন, কোনো লাভ হলো না। মিসির আলি খাটে এসে উঠলেন। হইচই চিৎকার করার কোনো মানেই হয় না। পুরো ব্যাপারটা স্বপ্ন হবার সম্ভাবনাই অনেক বেশি। কাজেই তার যা করণীয় তা হলো বিছানায় চলে যাওয়া, ঘুমিয়ে পড়া এবং ঘুম ভাঙার জন্য অপেক্ষা করা। মিসির আলি বিছানায় শুয়ে পড়লেন। শীত শীত লাগছে। পায়ের কাছে রাখা চাঁদের বুক পর্যন্ত টেনে দিলেন। একটা হাত রাখলেন কোল বালিশের ওপর। তিনি চোখ বন্ধ করে আছেন। মাথার ভেতর সমুদ্র গর্জনের মতো শব্দ হচ্ছে। এরকম শব্দ কেন হচ্ছে কে জানে। প্রচণ্ড ভয় পাওয়ার পরে কি মানুষের শরীরবৃত্তি, কর্মকাণ্ড খানিকটা এলোমেলো হয়ে যায়? তার ঘুম ভাঙল অনেক বেলায়। ঘর ভর্তি আলো। পাখপাখালি চারিদিকে কিসকিস করছে। খাটের পাশে লিলি দাঁড়িয়ে আছে, তার হাতে চায়ের কাপ। আজ মেয়েটিকে দেখে মনে হচ্ছে তার বয়স কিছুতেই 17-18 বছরের বেশি হবে না। লিলি হাসি মুখে বলল, চাচাজি, আপনি দরজায় ছিটকিনি না লাগিয়েই ঘুমিয়েছেন? মিসির আলি উঠে বসতে বসতে বললেন, ছিটকিনি লাগাতে পারিনি। লিলি বলল, আমি তো আর সেটা জানি না। আর আগেও দুবার এসে বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থেকে চলে এসেছি। এইবার কি মনে করে দরজা ধাক্কা দিলাম। ধাক্কা দিতে দরজা খুলে গেল। চাচাজি, রাতে ঘুম কেমন হয়েছে? ভালো। নিন, চা নিন। আমি বইয়ে পড়েছি আপনি বাসি মুখে দিনের প্রথম চা খান। নাস্তা তৈরি আছে, হাত মুখ ধুয়ে নিচে নামলে নাস্তা দিয়ে দেব। তোমার শরীর এখন ভালো? শরীর খুব ভালো। কাল রাতেও ভালো ছিল। ওর সঙ্গে রাগারাগি করে বিছানায় শুয়ে পড়েছিলাম। ও আপনাকে কি বলছে? আমার মাথা খারাপ, আমার চিকিৎসা দরকার, এই ধরনের কিছু? লিলি হাসতে হাসতে বলল, ওর কোনো দোষ নেই। রাগারাগির এক পর্যায়ে আমি মাথা খারাপের অভিনয় করেছি। ও আমার অভিনয় ধরতে পারে না। চাচাজি, আমার চা কেমন হয়েছে? ভালো হয়েছে। কাল রাতের খাবারটা কেমন ছিল? ভালো ছিল। আমি খুবই তৃপ্তি করে খেয়েছি। আজ আপনাকে কই মাছের পাতুরি খাওয়াবো। পুঁই শাকের পাতা আনতে পাঠিয়েছি। পাওয়া গেলে হয়। এমন জংলা জায়গায় বাস করি, আশেপাশে 2-3 মাইলের মধ্যে হাট বাজার নেই। মিসির আলি কাপে চুমুক দিতে দিতে বললেন, লিলি, একটা কাজ করো তো। টেবিলের উপর দেখো, আমার ডায়েরিটা উল্টো করে রাখা আছে। পাতাটা খুলে দেখো কি লেখা। লিলি টেবিলের কাছে গেল। ডায়েরি উল্টো করে রাখা নেই, বইগুলোর উপর রাখা। লিলি বলল, চাচাজি, টেবিলের উপর কোনো ডায়েরি উল্টো করে রাখা নেই। লাল মলাটের বইটি ডায়েরি। 7 তারিখ বের করে দেখো তো কিছু লেখা আছে কি না। লিলি অবাক হয়ে বলল, কিছুই লেখা নেই। কি লেখা থাকবে? মিসির আলি হালকা গলায় বললেন, রেখে দাও, কিছু লেখা থাকবে না। তোমার স্বামীর ঘুম কি ভেঙেছে? ওর ঘুম একটার আগেই ভাঙবে না। সারা রাত জেগে তারা দেখে। আপনাকে কি কি দেখাবে সব ঠিকঠাক করছে। আজ আপনাকে কি দেখানো হবে জানেন? না। শনির বলয়। এইসব দেখে কি হয় কে জানে। আমার খুবই ফালতু লাগে। চাচাজি, আমি নিচে যাচ্ছি, হাত মুখ ধুয়ে আপনি নেমে আসুন। আজ আপনি নাস্তা খাবেন চুলার পাশে বসে। গরম গরম লুচি ভেজে পাতে তুলে দেব। তোমার লুচিগুলোও কি স্পেশাল? অবশ্যই। অর্ধেক ময়দা আর অর্ধেক সুজি দানা মিশিয়ে কাই তৈরি করা হয়। 10-12 ঘন্টা
এই কাই ভেজা ন্যাকড়ায় জড়িয়ে রেখে দিতে হয়। লুচির কাই আমি কাল রাতেই তৈরি করে রেখেছি। ভালো। শুধু ভালো বললে হবে না। আপনি চলে যাওয়ার আগে আমাকে একটা সার্টিফিকেট দিয়ে যাবেন, রান্নার সার্টিফিকেট। সেই সার্টিফিকেট আমি বাঁধিয়ে রাখবো। অবশ্যই দিয়ে যাব। তুমি চাইলে এখনই দিয়ে দিতে পারি। ওমা, এখন কেন দেবেন? আমি তো এখনো আপনার জন্য রান্নাই করিনি। চাচাজি, যাই। লিলি চলে যাওয়ার পর মিসির আলি টেবিলের কাছে গেলেন। ডায়েরি হাতে নিলেন। সেখানে স্বপ্নের কথা লেখা নেই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? গতরাতে যা দেখেছেন সবই স্বপ্ন, গাঢ় স্বপ্ন? মিসির আলি হাত মুখ ধুয়ে নিচে নামলেন। লুচি বেগুন ভাজা খেলেন, চা খেলেন। লিলি বলল, চাচাজি, আপনি ঘুরে ফিরে বাড়ি দেখুন, বাগান দেখুন। লাইব্রেরি ঘর খুলে রেখেছি। লাইব্রেরির বইপত্র দেখতে পারেন। তোমার কুকুরগুলি কি বাঁধা আছে? জি, কুকুর বাঁধা আছে। বরকতের পুঁই পাতার খোঁজ পাঠিয়েছি। বড় বড় পুঁই পাতা ছাড়া পাতুরি হয় না। বরকত এলেই কুকুরগুলির সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেবে। তখন আপনাকে কুকুর ভীতি থাকবে না। নীল ফুল ফোটে ওই গাছটা কোথায়? পেছনের বাগানে। বিশাল গাছ, আপনি দেখলে চিনতে পারবেন। গাছের গুঁড়িটা বাঁধানো। পেছনের বাগানে একটা ভাঙা মন্দির আছে। মন্দিরে ঢুকবেন না। সাপের আড্ডা। কি মন্দির? কালী মন্দির। হিন্দু বাড়ি ছিল। বাড়ির মালিক অশ্বনী রায় শাক্ত মতের মানুষ ছিলেন। স্বপ্নে দেখে তিনি কালী প্রতিষ্ঠা করেন। খুবই ইন্টারেস্টিং গল্প। আমি ভাষা ভাষা জানি। সুলতানকে জিজ্ঞেস করলেই আপনাকে বলবে। আচ্ছা, তাকে জিজ্ঞেস করব। লিলি বলল, আমি ওই দিনের মতো এক্সপ্রেসো কফি বানিয়ে আপনার জন্য নিয়ে আসছি। ঠিক আছে চাচাজি। জি। মিসির আলি বাড়ি দেখতে বের হলেন। রাতে বাড়িটা যত প্রকাণ্ড মনে হয়েছিল, দিনের আলোয় মনে হয়েছে তার চেয়েও প্রকাণ্ড। তবে প্রকাণ্ড হলেও ধ্বংসস্তূপ। বাড়িটা যেন অপেক্ষা করছে কখন হুমড়ি খেয়ে পড়বে। বাড়িটা যেন অপেক্ষা করছে কখন হুমড়ি খেয়ে পড়বে। বাড়িটার দিকে তাকিয়ে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। ভয় ভয় করে। মনে হয় বাড়িটি কৌতূহল চোখে তাকে দেখছে, চিন্তাভাবনাও করছে। চিন্তাভাবনা শেষ হলেই বাড়ি গম্ভীর গলায় ডাকবে, এই যে ভদ্রলোক, আপনার সঙ্গে কিছু কথা আছে, দয়া করে শুনে যান। মিসির আলি পিছনে চলে গেলেন। তিনি বৃক্ষপ্রেমিক না। গাছপালা নিয়ে তার বাড়াবাড়ি কৌতূহল নেই। কিন্তু নীলমরিচ ফুল গাছটাও দেখতে ইচ্ছে করছে। বাড়ির পেছনের জায়গাটা আশ্চর্য রকমভাবে পরিষ্কার। ঝোপঝাড় নেই। বড় বড় ঘাস নেই। গাছের নিচে শুকনো পাতা পড়ে নেই। মনে হচ্ছে এই কিছুক্ষণ আগে ঝাড় দেওয়া হয়েছে। নীলমরিচ ফুল গাছটাও দূর থেকে দেখা যাচ্ছে। এমন কিছু বিস্ময়কর গাছ বলে মনে হচ্ছে না। তবে মরিচ ফুল গাছের পাশেই চেন্নি গাছ ফুল ফুটে ছেয়ে আছে। পাতাশূন্য গাছ, সাদা ফুল ঢেকে আছে। মিসির আলি বিস্মিত গলায় বললেন, বাহ, সুন্দর তো। চেরি গাছের পাতা শীতকালে ঝরে যায়। এখন শীত না, তারপরও গাছে একটা পাতা নেই কেন? জন্মভূমি ছেড়ে অন্য দেশে এসে গাছের জিনে কি কোনো পরিবর্তন হয়েছে? নাকি এটা চেরি গাছ না অন্য কোনো গাছ? তিনি নামই জানেন না। ভাঙা মন্দিরটা দেখা যাচ্ছে। মন্দিরের অংশটা ঝোপঝাড়ে ঢাকা। বড় বড় কয়েকটা আম গাছ জায়গাটা অন্ধকার করে রেখেছে। উইয়ের টিভির মতো কিছু উঁচু মাটি দেখা গেল। মন্দিরের ঠিক সামনে সারি করে লাগানো জবা গাছ। জবা গাছ এত বড় মিসির আলি দেখেইনি। গাছগুলি আম কাঁঠালের গাছের মতোই প্রকাণ্ড। একটা গাছে শুধু ফুল ফুটছে, কালচে লাল রঙের ফুল। দেখতে ভালো লাগে না। জবা ফুল ছাড়া কালী পূজা হয় না। পুজোর ফুলের জন্য কি এই গাছগুলি লাগানো? এত প্রাচীন গাছ। মিসির আলি মন্দিরের দিকে তা এগিয়ে গেলেন। মন্দিরের গায়ে সৌত শ্বেত পাথরের ফলকে কি সব লেখা, পড়তে ইচ্ছে করছে। বাহ, অশ্বনী কুমার রায় কর্তৃত্ব অদ্য শনিবার বঙ্গাব্দ 1208 গৌর কালীমূর্তি অধিষ্ঠিত হইল। মিসির আলি নাম ফলকের দিকে তাকিয়ে আছেন। গৌর কালীমূর্তি, ব্যাপারটা বোঝা যাচ্ছে না। কালী কৃষ্ণবর্ণ, গৌরবর্ণ না।
চাচাজি, আপনার কফি। আপনাকে বলা হয়েছে মন্দিরের কাছে আসবেন না। আসতে আর আপনি সোজাসুজি মন্দিরে চলে এসেছেন। আপনি দেখি একবারে বাচ্চাদের মতো। যেটা না করা সেটাই করেন।